গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বৃহস্পতিবার, ভীম একাদশী। আজকে দেখতে থাকুন আজকে সারাদিন যা যা করেছি। আমাদের পুরনো পাড়ার গোপাল মন্দিরে এই প্রথম শীতের বস্ত্র একটা কিছু দিতে পারবো বলে কিনেছি। এর আগে জন্মাষ্টমীতেও দেখিয়েছিলাম, ওটাই পড়িয়েছিল, সেই জন্য মনে আরও আনন্দ পেয়েছিলাম। এবারেও আশা করি পড়াবে। তো দেখতে থাকুন আজকে সারাদিনে আমার গোপাল মন্দিরের আজকে ভগবত সেবা, ভগবত পাঠের মানে এবছর বা যাই হোক এই অনুষ্ঠানের লাস্ট দিনটা যাবো ভেবে রেখেছি। আগের দিন ছেলে আর আমি হঠাৎই গেছিলাম, আগের ব্লগেই আপনারা দেখেছেন। তো দেখতে থাকুন আজকে আর কি করছি। এখন আপাতত সকালের পর্ব চলছে আমার ঘরে। কৃষ্ণ 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 হরে হরে রাম হরে মধুমুড়ি ভালো তো বলে মধু। তুমি তো এসব খাবে না, 3টে প্লেট পরে বেড়ে দিয়ে। কেন মা, তুমি তো গুড় মুড়ি খেতে পারতে। ও মা তোমার এই যে তোমার গুড় নলেন গুড়ের দিয়ে মুড়ি খেতে পারত। গুড় মুড়ি, হ্যাঁ কোথায় মধু দিয়ে মুড়ি খাই। আমি তো ওই জন্য দূরেও না, আমি যেন ডাইনিং টেবিলেই রেখেছি গুড়টা। গুড় মুড়ি খায় দিলে এক সময়, নলেন গুড়টা তো এখনো আছে, এরা মধু দিয়ে মুড়ি খাচ্ছে। গরম ছিল রবিবারটা যে খেলি, খেতে হয় খেলি। আজকে হালকা তেল একটু আগের থেকে পরোটাটা দেওয়া হয়েছে, জিজ্ঞেস করেই দিয়েছে, বলে ব্রাশ করবো না একটু তেল দেবো। দাও একটু। আর সাদা ফুলকপি 4 মগজ দিয়ে বললাম দেখি খেয়ে রিপোর্ট দেবো কেমন চলে যায়। খারাপ না, ভালো। ওপর দিয়ে বুঝিয়ে দিচ্ছি হাতে পুজো করার মাঝে। আজকে ভীম একাদশী, তো খুব ভালো একটা একাদশী বলে শুধু নয়, আমরা 3-4 বার এই গত 3-4 সপ্তাহ বলবো, মানে যতবারই হয়েছে আর কি, গত 4 বারের মধ্যে আমরা সবাই একাদশীটা করছি। বাবা মারা যাওয়ার একাদশীটা যেটা শুরু করেছিল মিস্টার পুরকায়স্থ, সেটা আমরা করতাম না। আমি আমার ছেলের প্ল্যান ছিল কোনো একটা বিশেষ একাদশীগুলো আমরা করব। যেমন ঘরে মাটন আনাটা ছেড়ে দিয়েছি, নিজেরা খাওয়া ছেড়ে দিয়েছি। তো সেরকম নিরামিষাশী হতেও তো সময় লাগবে, তো একাদশী করাটা একটু, ছেলে যতক্ষণ শুরু না করতে পারছে তো পারা যায় না। ওই জন্য ছেলে আমি এবার থেকে একাদশীটা ওই ডালিয়া খাওয়ার পর্ব দিয়ে শুরু করেও একটু হলেও চেষ্টা করছি এই গত 4 বার ধরে। তো আজকে ভীম একাদশীতে, অন্য সময় একাদশীর দিন ফল টল গোপালকে দিই, তার বদলে এখন করছি একটু লুচি সুজি। আপাতত এখন দুপুরই টাইমই হয়ে গেছে। আর বৃহস্পতিবার ভীম একাদশী, একটা ভালো একাদশীতে ঠিক মনের মতো টাইমে ভোগ দিতে পারলাম। 1টা থেকে 1:30টাই প্রথম দিতাম, আরও আগে দিতে পারলে 12টা 12:30 আরোই ভালো, সেটা কথা না। রাধে রাধে, কে না বাবা। ভোগ দর্শনে দুঃখ দুর্দশা কাটে, ভোগ দর্শনও করিয়ে দিই একটু। রোজই তো আলু সিদ্ধ মাখন ভাত আর একদিন পায়েস খায় আমার গপু। রাধে রাধে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।
দুপুর ও রাত্রে ম্যাক্সিমাম দিনই আমি প্লেট ধোয়া, মানে আমরা যেগুলোতে খাই সেগুলো ধোয়া ব্যাপারটা আরেকবার করে ধুয়ে আমি রেখে যাই, তারপরে মা বাড়ে আমরা খাই। আর এটা হচ্ছে এয়ার ফ্রায়ারের আলু ভাজাটা রান্নার দিকে বলেছিলাম, শুধু কেটে নুন দিয়ে ছাড়া হলুদ দিয়ে রেখে যাবে। আর এই যে ফুলকপি, সাদা ফুলকপি, মিক্স সবজি, একটা লাবড়া আর ডালিয়ার খিচুড়ি করা ছিল। আজকে এটাই খাওয়া ভীম একাদশীতে। পাঁপড় সবসময়ই ভালো লাগে, কিন্তু এই তো আলু ভাজা আছে আমার। আজকে তো আবার রান্নার দিকে দিয়ে মাখিয়েছি, হালকা হয়তো ব্রাশ করে দিয়েছে। আজকে খিচুড়িটা বেশ টাইট করেছে, যে পাতলা করে ফেলে না। ওরে আয় রে, সব তাড়াতাড়ি করেও দেরি করে। তো আজকে যেহেতু যাবো কৃষ্ণ মন্দিরে, তাই ওই যে দেখালাম 5টা 10, এখনও বাইরে হালকা আলো রয়েছে। তো সন্ধ্যের পর্বটা সেরে নিচ্ছি একটু তাড়াতাড়ি, তারপরে চায়ের পর্ব সেরেই চলে যাব আমাদের গোপাল মন্দিরের ভগবত পাঠ সেবায়। আর বড় রূপে আমাদের গোপাল মন্দির যাব ভগবত পাঠের লাস্ট দিন শুনতে, তাই 5টা 10 সন্ধ্যের ভোগ দিয়ে দিলাম, দর্শন করিয়ে দিয়ে আমার গোপী সোনা। আজকে বেডরুমে নিয়ে যাইনি, কোথাও বেরোনোর থাকলে নিয়ে যাই না, কতবার বলেছি আর রোজই বলছি। তুলসী মঞ্চ থেকে শুরু করে যা যা কাজে, আবার বৃহস্পতিবার মা লক্ষ্মীর পাঁচালি পড়া সব সেরে টেরে নিয়ে, আরও কত কি হনুমান চালিসা, হানাত, গীতা পাঠ সবই করবো। ভগবত গীতা পাঠ তো ওখানে একদিন শুনে কি বুঝবো, আমি আমার রোজকার যেটা পড়ি সেটা পড়তে আমার ওই 2 পাতা 1 পাতা 1.5 পাতা করে আমার এই 4বার রিপিট হচ্ছে, কিন্তু তবুও একটু মানে মাথায় ঢোকানো, এই যে একটা বিশাল জ্ঞান হওয়া, এর তো কোনো শেষ নেই। এটুকু বুঝছি যত দিন যাচ্ছে, 3 বছর পড়ছি। আনন্দিত হয় লক্ষ্মী। ঘুমটা দিয়ে করতে গিয়ে বউটা এলো একটা এই জিনিস হলে এই কৌটোটা ছাড়া কন্টেনার পাওয়া যায় না, অনেকগুলো দিদা বলছে জমে গেছে না, কিন্তু ওইগুলো অনেক ছোট ছোট, মানে বড় সাইজের গুলো এগুলোই হয়। হ্যাঁ আগে আমি কৌটো চাইতাম আরো, বল তখন ওটা কৌটোর ঢাকা সমেত থাকতো না, ওই একটা কি ঢাকা বেশ হতো, তা বলতে পারিস না। তোকে আজকের টিফিনে এটাই বলেছিলাম, ওইগুলো বলিনি। মাখানা হ্যাঁ, ব্লিঙ্কিটের এই একটা অসুবিধা, সুবিধা সবই আছে। 200 টাকার উপরে না নিলে মানে লাভ হয় না, 40 টাকা মানে ওই কত টাকায় বেশ এক্সট্রা চলে যায় পাওয়ার চার্জ। এই জন্য যখনই কিছু আনতে হয় 200 টাকার উপরে ভেবে চিনতে যে আজকে এটা নেওয়ার আছে, তাহলে মোটামুটি 60 70 80 100 টাকার জিনিস নিলেও পুষিয়ে যায়, যে পরেরগুলো অ্যাড করে ঘরের দরকারি জিনিস। নাহলে ব্লিঙ্কিটে আমি হুটহাট কিছু নিতে গিয়ে ভাবতে হবে আমাকে যে 40-50 তো আবার এক্সট্রা যাবে। তো আমাদের এটা দরকার। এখন তো ছেলেরা আমার একটা নেশা হয়ে গেছে, নেশা মানে কি বাইরে না বেরিয়েও সব কিছু বেশ 10 মিনিটে চলে আসে। এটা আমাদের বলার কিছু না, আজকে প্রসঙ্গত হলো আর কি। আমাদের এয়ার ফ্রায়ারের লাগে, এখান থেকে কাটিংয়ের থাকে, সুন্দর করে কাগজগুলো এরকম বেরিয়ে আসে। কাচের বার্তন দিয়ে ওখানে হয়, ওই কাগজগুলোই ম্যাক্সিমাম ইউজ করে। ওটার খালি হলো বেশ কবে, এখনও মনে হয় খালিটাকে রেখে দিয়েছিস বদিরা হয়ে, না ফেলেছে, এটাও ঠিক আছে। চলো চা খেয়ে নিই, চা খেয়ে বেরিয়ে যাই মা আমি গোপাল মন্দির শ্রীমদ ভাগবত পাঠ শুনতে। আমার আর মার গোলমরিচ আর
বিট নুন দেওয়া আর লিকার চা যে কী প্রিয়, ছেলেকেও আজকাল অভ্যেস করাচ্ছি, কখনো বলে ভালো কখনো খারাপ। তো এবার চা ফা খেয়ে নিই, রেডি হয়ে গেলেন, আমার এখন চা খাওয়া হচ্ছে। আমার কাছে বকা খাওয়ার ভয়ে মা আগে রেডি। 4টে থেকে শুরু হলে 7:30 শেষ হলে, আমি তো চেষ্টাই করেছি, দেখো না তুমি ঘুমাচ্ছিলে, আমি আগে ব্লগ এডিটও করিনি, ঘুমানোর মতো ঘুমাইও নি, একটু চোখ বন্ধ করেছিলাম 8 ঘন্টা। ছটা পাক্কা বাজে, রেডি হতে যেতে যেতে 6:30, মানে ওই 1 ঘন্টা খানেক বা আধ ঘন্টা 45 মিনিট দেখতে পাবো। যে কোনো কিছুই লাস্টের দিকেই জানি ভালো জমে, দেখা যাক কপালে যা আছে। ঝাল লেগেছে, তাহলে গোলমরিচটা বেশি পড়েছে। ও টাটা, সব তুলে দিয়ে গেলাম। হ্যাঁ, ঠাকুরের প্রসাদ ওই লাড্ডু আনিয়েছি, আর কালকের ওই যে শীত বস্ত্রটা দেবো ওইটা একসাথে নিয়ে না। হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, বসি বসি, চলুন চলুন। আমি ওই জন্য কি গরম পড়বোই, দেখবে তোমার কথা অনুযায়ী প্রতি বছরই বলি হ্যাঁ হাঁটবো, সব কিছু সময় হাঁটবো। তো যত তাড়াতাড়ি করলাম চেষ্টা না করে, কিন্তু দেরি হয়ে গেল, এই আধ ঘন্টা 45 মিনিট আগে হয়তো একটু পৌঁছেছিলাম। তো গোপালের শীতবস্ত্রটা পণ্ডিতজিকে দিয়ে দিলাম, উনি বললেন ঠিক আছে আমি পরিয়ে দিচ্ছি। তো নিজে হাতে না পড়াতে পারি, সামনে পড়াতে দেখেও খুব আনন্দ পেলাম। আর যা ভোগটা নিয়ে গেছিলাম সেটা একটু গোপাল পণ্ডিতজিকে দিয়ে মা ক্যামেরা করছিল, আমি দিয়ে দিলাম। তারপরে লাস্টের দিকে যেটা আমার মনের ইচ্ছা অতটা থাকলেও কিন্তু ভাবিনি যে সেটা হবে, সবই পরমেশ্বরের উপরওয়ালার ইচ্ছা ছাড়া হয় না। আমারই মতো কিছু আননোন পার্সন মহিলা নাচা গানা স্পিকার নিয়ে হরে কৃষ্ণ মন্ত্র করা, গান গাওয়া, খুব আনন্দ করলাম লাস্টের দিকটা। একেই বলে ওপরওয়ালার ইচ্ছা ছাড়া একটা পাতাও নড়ে না। আমি যেসব কিছুতে খুশি হই সেসব কিছু আমাকে ঠিক করিয়ে নেন আমার পরমেশ্বর, আমার গোপাল, আমাদের সকলের গোবিন্দ আর কি। তো এই আপাতত চলছে। তারপরে লাস্টের দিকে হই হই করে, যেখানে যেরম হই হই সেই হই হইটাই আমার হলো আজকের দিনটা লাস্টের দিকে। তুমি এখানটা বসো, চেয়ার এনে দেবে বললো, তো এনে দেবে বলছে, তাহলে তুমি বসো, আমি ওদিকে বসি। হ্যাঁ বাবা, দাঁড়াও দাঁড়াও, আনছে আনছে। আমি আমার একটা চেয়ারের ব্যবস্থা করা হচ্ছে, আমি মাটিতে গিয়ে আগে বসি বাবা, তাড়াতাড়ি। तुम्हारी स्वरूप है, अक्षरों में ओंकार मेरा स्वरूप है, मनों में वॉइस दाঁড়াতে আছে। এতক্ষণ আলাদা ছিল। হ্যাঁ চলো।
वल्लभं रामजी वल्लभं कृष्ण गोविंद गोपाल राधे चलो कृष्ण चैतन्य प्रभु नित्यानंद हरे कृष्ण हरे राम राम गोविंद श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद हरे कृष्ण हरे राम राधे गोविंद वासुदेवाय हरे परमात्मने प्रणतनाशाय गोविंदाय नमो नमः वरदाय जरा इतना बंधन तेरा रंग काला जरा दे मुरारी हे नाथ नारायण वासुदेवा देवा श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव कृष्ण हरे 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 राम 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 हरे 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 राम हरे 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 कृष्ण हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे छोटी गैया छोटे ग्वाल छोटी गैया छोटे छोटे ग्वाल बीच चले जो मदन गोपाल छोटी छोटी गैया। এরপর সবাই আমরা হাঁপিয়ে গিয়ে একটা ছবি টবি তুলে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে পারা গেল না, তখন তারপর একটু বসে বসে কীর্তন করে তারপরে আমরা রওনা হলাম। তার মাঝখানে কেউ কেউ একটু নাম্বার চাইছিল যে হোয়াটসঅ্যাপে গানগুলো আদান প্রদান হবে, নাচ গানগুলো, সে আর এদিক ওদিক আমি ছবি তুলতে গিয়ে ওরাও কোথায় চাইলো নিজেরাই, আবার কোথায় চলে গেল। তো রাতও হয়ে গেছিলো প্রায়, বেশি রাত না, 8:30 9টা। তো সব শেষ হয়ে গেলে তার কেউ সবারই উদ্দেশ্য তার বাড়ি ফেরা। তো আমিও আমার মা এদিক ওদিক তাকালাম, নিচে নেমে পেলাম না। অন্যান্য যে মুখ চেনা হয়ে গেছিলো তাও খুঁজলাম, পেলাম না। কোথাও গেলে টুকটুক করে একটা ছবি তোলা হবে না, সেটা তো হতে পারে না। তো ছবি তুলে তুলে এবার শ্রীকৃষ্ণ গোবিন্দ শ্রীকৃষ্ণ গোবিন্দ মা ওই নাম্বার নেবে বললো, সে তো চলেই গেল কোথায়। আমার নামতে এত দেরি হলো। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে ভিডিওগুলো চাইবে বলে এটা নাম্বার নিল বেচারা, আমার দেরি দেখে আর পারলো না থাক। সত্যি কথা, রাত হয়ে গেছে তাই না। এবার মুখ চেনা তো ঠিক কোনোদিন না কোনোদিন দেখতে পেলে ঠিক চাইবে সেটা। আমি তো আবার এদিকটা বেশি আর এখন আসি না। ওই দলটাও তো না মনে হচ্ছে। খুচরো দিল, ভাবা যায় রুটি করছে বসে বসে কত টাকা বার করলো। টোটো সারাদিন টোটো চালিয়ে ওর কাছে খুচরো নেই, ভুট্টা মাসি দিয়ে দিল। এই জন্য বলে মাসি ঠান্ডা লাগছে না কেন? তুমি আমার দেওয়া চাদরটা পরবে না? একটু দেখবো, মনে শান্তি পাবো যে মাসি গায়ে দিয়েছে। প্রায় 9:20-25 হয়ে গেছে না, 9:30 বাজতে যায়। মনে হচ্ছে আমাদের গেটে কেউ আসছে, খুলতে হবে না, আসছে কেউ। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি। সুন্দর একটা ভাইবস নিয়ে আমাদের ফ্ল্যাটে ঢুকে পড়লাম, কিন্তু ঘর অবধি আর ভিডিও ক্যাপচার করলাম না, অলরেডি হয়ে গেছে 19 মিনিট। তো আজকের সারাদিনের ব্লগ কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট, টাটা।